আর আরটিআই বলছে পশ্চিম বাংলায় যে ওয়াকফ সম্পত্তি আছে এখনো প্রায় ৭৬ বিঘার উপরে সম্পত্তি বেহাত হয়ে আছে। ওই বেহাত কারা করে রেখেছে? কারা আত্মসাৎ করে খাচ্ছে? যারাই বলছে দিল্লি ওয়াকফের, দিল্লির বিষয় দিল্লি গিয়ে আন্দোলন করুন, সে ব্যাটারিগুলি খেয়ে রেখে দিয়েছে। আমি কখনো কারোর জমি অধিকার করি না। যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। যারাই বলছে দিল্লি ওয়াকফের, দিল্লির বিষয় দিল্লি গিয়ে আন্দোলন করুন, সে ব্যাটারিগুলি খেয়ে রেখে দিয়েছে। কারণ সে ভালো করে জানে যে এই কেন্দ্র সরকারের আইনটা আমরা প্রত্যাহার করাবো। মাঠে ময়দানে আন্দোলন করে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করবো আমরা, এবং আইনি লড়াই সুপ্রিম কোর্টে লড়ে এই আইনটা প্রত্যাহারের সাথে সাথে যেভাবে এই সম্পত্তিগুলো লুটে খাচ্ছে সেইগুলো প্রত্যেকটা আমরা দায় করবো। সেই জন্য ওয়াকফ লুটেরা চিন্তিত হয়ে কি বলছে, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। ঠিক আছে, ভোটটা আসলে বুঝিয়ে দেবেন কোথায় গিয়ে ভোটটা চাইবে, হবে তো নাকি? হবে না? ভুলে যাবেন ভোটের সময়? ভোটের সময় ভুলে যাবেন নাকি? জবাব কিন্তু দিতে হবে। দেখুন, জবাব আমি বলছি না ভোটটা আমাকে দেবেন, ওটা আমি বলবো না। পছন্দ হলে দেবেন, নাহলে দেবেন না। কিন্তু যারা আপনাকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে তাদের কি ছাড়বেন? জবাব তাদেরকে দিতে হবে। আমার আগে বিশ্বজিৎ দা বললেন মনে হয় ৩ জন এমপি ভোট দেয়নি, তাই না? শুনলেন তো? কিন্তু ওর থেকে আরো ভয়ঙ্কর হয়ে আছে কি বলুন তো, যারা ভোট দিয়েছে ওই ওয়াকফ আইনের বিরুদ্ধে ভোট দিয়েছে কি পক্ষে ভোট দিয়েছে জানেন কি করে আপনারা? হ্যাঁ হ্যাঁ বলেন আপনারা, কেউ জানেন? এটা কেন পাবলিক ডোমিনে আনছে না তৃণমূল কংগ্রেস? আমি তো চ্যালেঞ্জ করেছিলাম, ভিডিও দেখেছিলেন না? আমাকে একটা নোটিশ পাঠিয়ে ভয় খাইয়ে দিচ্ছিল। ভয় খাইয়ে দিচ্ছিল না? আমি একদিন পরে উত্তর দিয়েছি, আমি যারা লাপাচ্ছে লাপাক, আমার তৃণমূলের আমার সমবয়স্ক বন্ধুরা খুব লাপাচ্ছে, এইবার নওশাদ সিদ্দিকী সাইজ হয়ে যাবে কই। আমি উত্তর দিয়েছি, কোর্ট থেকে আসুক না দেখি, আইনের চড় মেরে গাল ফুলিয়ে পাঠিয়ে দেবো বাড়িতে। আমি সংবিধান বিরোধী, আইনের বিরুদ্ধে, আইন অর্থাৎ আইন মানে আইনকে ভায়োলেট করে আমি কোনো কথা বলিনি। কিন্তু আপনাদের বলি, আমি ওখানে 2-3টে দাবি রেখেছিলাম। একটা দাবি কি ছিল, যে কারা কারা ভোট দিয়েছে সেই লিস্ট পাবলিক ডোমিনে জমা দেখানো হোক, তাহলে ধরা পড়ে যাবে কজন মোদিজিকে খুশি করার জন্য ভোট দিয়েছে আর কজন আব্দুল শুকুর চাচাকে খুশি করার জন্য ভোট দিয়েছে। দেখলে দেখা যাবে হয়তো মোদিজিকে খুশি করার জন্য, ভাইপোকে বাঁচানোর জন্য ভোটটা মোদিজির পক্ষেই বেশি গেছে। বুঝতে পেরেছেন? ওই জন্যই তো রাগ হয়। পয়েন্টে পয়েন্টে বলি, ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে আর আমার মামলা দিয়ে যায়। আর একটা দেখুন, এটা তো লোকসভাতে 3টে এমপি নাকি যায়নি, রাজ্যসভায় কি হয়েছে জানেন? 2টো সিনিয়র এমপি তাদের ভোট পৌঁছিয়ে দিয়েছে। আমি প্রথমবারের বিধায়ক, তো আমার তো একবারও ভোট পৌঁছেনি। যারা সিনিয়র এমপি, যারা একাধিকবারের এমপি, তারা ভোট পৌঁছালো কি করে? তারা ইচ্ছা করে বলছে যে না, অনিচ্ছাকৃতভাবে পৌঁছিয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ইচ্ছাকৃতভাবে 2টো ভোট পৌঁছিয়েছে। 2টো ভোটটা কম ভোট নয়, এই 2টো ভোটেই কিন্তু রেজাল্ট অনেকটা চেঞ্জ হতে পারে। এগুলো মাথায় রাখবেন, এগুলো সুকৌশলে আপনাদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। আর একটা জিনিস একদম মাথায় রাখতে হবে, এই ওয়াকফ আইন আন্দোলনটা ধর্মীয় আন্দোলন নয় কিন্তু ভাই, এটা মাথায় রাখবেন। আপনি বলতে পারেন মুসলমানদের সম্পত্তি কেড়ে নিচ্ছে, ঠিক কথা। মুসলমানদের সম্পত্তি কেড়ে নিচ্ছে কিভাবে? কাটছে সংবিধানকে অবমাননা করে, সংবিধানের আইনকে মানে বুড়ো আঙুল দেখিয়ে আইনকে ভায়োলেট করে করছে। তাই সংবিধানের উপরে যখন আঘাত আসছে, ওটা শুধু ধর্মীয় সমস্যা নয়, আমাদের সংবিধানের উপরে আঘাত এসেছে, আমাদেরকে রুখে দাঁড়াতে হবে সংবিধানকে রক্ষা করার জন্য। যে বিনয় বাদল দীনেশ, যে আশফাকুল্লাহ, যে ক্ষুদিরাম, যে থেকে শুরু করে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা যে লড়াই করার ফলে আমরা যে সংবিধান পেয়েছি, আজকে সেই সংবিধানের উপরে ব্রিটিশদের পরে যে বিজেপি এসেছে, সেই বিজেপি আক্রমণ করতে চাইছে, আমরা সর্বোচ্চ দিয়ে রুখে দাঁড়াবো। এটা মাথায় রাখবেন, এটা ধর্মীয় লড়াই নয়। হ্যাঁ, মুসলিম সম্প্রদায়ের উপর আঘাত আসছে। কালকে আপনাকে বলি, বিগত দিনে এসেছে 2023 সালে ফরেস্ট রাইট অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের নামে, সংশোধনীর নামে কি করেছে? আদিবাসীদের হাত থেকে জঙ্গলের অধিকার কেড়ে নিয়েছে। আজকে এনেছে ওয়াকফ, মুসলমানদের হাত থেকে ক্ষমতা, ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে চাইছে। কালকে এরা দেবত্ব সম্পত্তির উপরে আঘাত আনতে পারে, তারপরের দিন এরা গির্জার যে সম্পত্তি আছে চার্চের, তার উপরে আঘাত আনতে পারে, তারপরের দিনে এরা গুরুদুয়ারার যে সম্পত্তিগুলো আছে সেইগুলো এরা কেড়ে নিতে পারে, তারপরের দিনে এরা পার্সি ভাইদের রিলিজিয়াস এন্ডোমেন্ট যেগুলো আছে সেইগুলোকে এরা কেড়ে নিতে পারে। এখন নজরে পড়েছে ভালো ভালো সম্পত্তির উপরে। সারা ভারতবর্ষের যে কটা বড় শহর আছে, সে কটা বড় শহরের সব থেকে দামি দামি যে জায়গাগুলো আছে, সেই 5টা দামি জায়গার মধ্যে প্রত্যেকটা শহরে 2টা থেকে 3টে
ওয়াকফ সম্পত্তি মোদি বাবুর পাশে থাকার শিল্পপতিদের নজর পড়েছে, ওই জায়গাটা আমার লাগবে। তো ওই জায়গাটা পেতে গেলে কি করতে হবে? আইনের একটু পরিবর্তন করে দাও, একটু কলকাঠি নেড়ে দাও, ঝামেলা পাকিয়ে দাও। পাকিয়ে দিবার পরে সর্বোচ্চ ক্ষমতা ডিস্ট্রিক্ট কালেক্টরকে দিয়ে দাও।